তারা কথা বলতেছে। স্যার এই স্যার আসসালামু কিছু আলাইকুম। বলেন মামা, স্যার। স্যার ডিবিএমএস শফিক স্যার অ্যাসাইনমেন্ট দে। আসসালামু আলাইকুম। তোর মামাকে এখন ইনভাইট দিব যে আমি বেশি স্যার কথা শফিক বলিস না। স্যার সুস্থ আছেন? হ্যালো স্যার। এই সাবধানে কথা বলবি, তোর মামা আছে দেখিস আবার। এই শফিক ডিবিএমএস না, শফিক কালকে লাল দিকে যাবে। হ্যালো শফিক স্যার। কিরে শফিক শফিক স্যার কই গেছিল? শফিক কিছু করতে না পারলে ইসমাইল মারে গালি দিছি, তার কোনো মাইক টেক কিছু নাই, হেডফোন টেডফোন নাই, সব শোনা যাবে। তোরা তো কথা কে বলতেছিস? ইসমামে বলতেছে নাকি বলতেছে? ইসমাইল তো বলতেছে। হ্যালো শফিক স্যার হ্যালো। হ্যাঁ, সবাই দোয়া করিস, নেত্রী মনে হয় আজকে নিয়ে যাবে। ভালো করে কালকে দোয়া লাল করিস। দিকে না? না, আজকে নেত্রীকে নিয়ে যাবে না। ও, কোথায় নিয়ে যাবে? এই ম্যাচ স্ক্রিনশট দে, দেখি কি আমি খুব দূরে দূরে জানি এটা এখন। কি দিতাম করে কি বলছিস যে তুই? আচ্ছা, স্ক্রিনশট দিতাম। দেখ তো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। শুনতেছি তো। উম, এই দুইটা দেখা জাস্ট, এই যাচ্ছে। দুইটা হচ্ছে যে বুঝে দিবে। ফায়াজ কই? ফায়াজ রেকর্ড করতেছিস তুই? একটু জুম করতে আছে। পারবি এটা? জুম করা যাবে ও তো, এই যে। মেহরা স্যারের এই ট্যাবলিস্ট রেকর্ড দেখ। হচ্ছে এখন। মেহরা স্যারের ট্যাবলিস্ট দেখ, ডাটাবেস, সিএসসি, এসকিউএল। ও স্যার ইসমামের সেটা অ্যাটেন্ডেন্সটা কাটিয়ে দিন স্যার। অটাম কথা বলতেছে স্যার বেশি। 25। ও ওর অ্যাটেন্ডেন্সটা স্যার স্যার কাটিয়ে দিন আপনি। ইসমামকে কিক দেন স্যার, বেয়াদবি করে ছেলেটা। সরি স্যার এই সরি। এই ইসমাম ফায়াজ কিছু কোথায় বেটা? একটু দেখ না আমার ঠিক আছে কিনা। ভুল আমার লাগতেছে এখানে স্পেলিং ভুল হয়েছে কোথাও, প্রনাউন্সিয়েশন দেখ তুই সুমন ঠিক আছে কিনা সবকিছু। সব ঠিক আছে কিনা দেখতো একটু। জি স্যার জি স্যার জি স্যার ঠিক আছে স্যার। এই ফায়াজকে বল না বেটা, এটা কই? শুরু কর না, জুম এতে কর। রেকর্ড করতেছে, রেকর্ড করতেছে যে। করতেছে করতেছে করতেছে। করতেছে না, কোথায় এই বলছে বেটা, করতেছে? তুই যেন বলতে তাই যে বলছে না করতেছে। আরে কোথায় বলছে করতেছি যে? তো, শুরু কর। আচ্ছা ঠিক আছে। শুরু কর। আচ্ছা আরে দেখ শুনো দেখ শুনো। ফাহাদকে লাগবে, হ্যাঁ ফাহাদ দেখি। কই? ফায়াজ নম্বর ফা- ইউরোপ পাই যাবি, সমস্যা নাই। আচ্ছা দেখ, ফাহাদকে লাগবে না, এটা এখন একটু কমাই গেছে গা। আচ্ছা দেখ এখানে ফার্স্টে হচ্ছে যে আমাদের পেজটা সিলেক্ট করতে হবে। ওই যে আমরা A0 পেজটা নিব, তো ওইটাকে হচ্ছে যে দুই ভাগে ভাগ করতে হবে, উপরে নিচে মানে মাঝখান বরাবর দুই ভাগে ভাগ করবো আর কি। ওইটা হচ্ছে যে অ্যাটোতে কনভার্ট হবে, এতটুকু তো বুঝছোস আগে, মানে পেজেরটা বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ দেখ, এবার এই যে পেজটা আসবে আমাদের চারিদিকে হচ্ছে যে 20 মিলিমিটার করে করে হচ্ছে যে বাদ দিতে হবে। এখন 20 মিলিমিটারটা তুই কেমনে বুঝবি? তুই এটাকে হচ্ছে যে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো আমাদের 1 মিলিমিটার সমান হচ্ছে যে 0.1 সেন্টিমিটার, ঠিক আছে? হুম। হ্যালো। 2 সেন্টিমিটার বাদ দেবো আর কি। জি স্যার জি স্যার। তাহলে আরেকবার বল। পুরো পেজটা কি করতে হবে? আচ্ছা, পেজের সাইড থেকে 20 মিলিমিটার করতে হবে যে। এখানে দেখতেছিস না যে কি বলে এটা, ধর আমি এই যে দেখ এখানে এই যে গেটা স্ক্রিনটা দিছে ভালো না, করে আসছে না। এদিকে হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে। এই যে এগুলা এখানে দেখছোস যে গ্যাপটা রাখছে, মানে আমরা একটা পেজ নিয়ে ওই পেজটাকে চারিদিক থেকে স্কেল করতে হবে আগে। তো 2 মিটার 2 সেন্টিমিটার হ্যাঁ, দুই 20 মিলিমিটারকে সেন্টিমিটার বাদ রেখে আমাদের পুরোটা আঁকতে হবে। এটা মানে কি ধর একটা লাস্ট পার্ট এটা থেকে কি শুধু ভিতরের বাদ দিকে রাখলে দুই হবে? সেন্টিমিটার বাদ দিতে হবে, এরপর পুরো বক্সটা আঁকতে হবে, পুরো পেজ হ্যাঁ হ্যাঁ বরাবর, হ্যাঁ এটাই। হ্যাঁ 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 এরপর মানে বল। এটাই। 2 সেন্টিমিটার করে বাদ দিয়ে চারদিকে হচ্ছে বক্স করে হ্যাঁ আঁকবো আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, বক্সটা আঁকবো বুঝছি। 2 সেন্টিমিটার, ওই একদম লাস্ট থেকে সামনে ভিতরের দিকে 2 সেন্টিমিটার বাদ দিবে, এরপর পুরো বক্সটা আঁকবে। হুম হুম বুঝছি। হুম এটা হচ্ছে যে হুম। আগে পুরো পেজটা নিয়ে ওটাকে দুই ভাগ করার পর এরপর যে এই কাজটা করতে হবে। হ্যাঁ, আগে হ্যাঁ, মার্জিনটা করে তোমার দিতে হবে। আইডিটা বলো তো, তোমার এখানে মার্ক দিতে হবে, তোমার আইডিটা বলো। স্যার 220। আলার পরে স্যার ডিস্টার্ব ম্যাথে করিস বাড়াই না দিলে বেটা। ভালো এই হয়। আমাদের আমাদের স্কেল গুলাতে মিলিমিটার নাই, এগুলোতে আবার সেন্টিমিটার কেন নিতে হচ্ছে? নাই, মিলিমিটারে নাই। তোর এর জন্য মিলিমিটার দিল আর কি, সুবিধার জন্য। সবাই কি মিলিমিটারে মামা হবে নাকি তোর মতো? মিলিমিটার কই মিলিমিটারে পাবি বেটা? যে আমি দিব মিলিমিটার কিছু মিলিমিটারে ছোট ছোট স্কেল কতগুলো আছে যে এগুলোতে মনে হয় মিলিমিটার আছে।
না না আমি তুই বলি কোথায় মিলিমিটারে আবিষ্কার তুই শুধু করছিস মিলিমিটার আজকাল কোথায় পাইছিস তুই ইসমাম এই ছোট মিলিমিটারে ছোট আমি না বলি না যদি এই আমি আগাতে বলি শুন শুন মিলিমিটার মাপে তো এ একটু বের আর কি। মিলিমিটারে চুপ শুধু একটা আনাপ জিনিসই চুপ মাপা যাবে আনাপ ইসমামের চুপ বুঝছস চুপ আর কোনো কিছু মাপা যায় না সব সেন্টিমিটার বা মিটার এভাবে মাপতে হয় মিলিমিটার শুধু আচ্ছা যাই হোক আমরা শুরু করি হ্যাঁ পর আচ্ছা দেখ, হ্যাঁ হ্যাঁ দেখ, তাহলে এখানে 20 মিলিমিটার স্কেল করে কি বোথ সাইডে আঁকতে হবে, এটা তো বুঝছস। এরপর হচ্ছে যে আমাদের টাইটেল বক্স। হ্যাঁ, টাইটেল বক্সটাতে হচ্ছে যে একটা স্পেসিফিক মাপ ইউজ করতে হবে, একদম রাইট সাইড দিয়ে কর্নারে টাইটেল বক্স আঁকতে হবে। মানে এটা ম্যান্ডেটরি যে রাইট সাইডে কর্নারে আঁকতে হবে, রাইট সাইড ঠিক আছে? কর্নার নিচে হ্যাঁ হ্যাঁ, নিচে। আচ্ছা আচ্ছা এটা এটা বাধ্যতামূলক। হুম। ঠিক আছে এখন তোর এখানে মাপ হচ্ছে যে কি, উপরে নিচে হচ্ছে যে 75 মিলিমিটার, আর পাশাপাশি হচ্ছে যে 130 মিলিমিটার, ঠিক আছে? এখানে দেখ আচ্ছা ছবিটাতে যেভাবে আছে, এদিকে এদিকে হচ্ছে যে 130 নিবি, আর উপর থেকে উপরে নিচে হচ্ছে যে 75 মিলিমিটার। এখন আচ্ছা হরিজন্টাল মিলিমিটার তো হচ্ছে তুই 13 সেন্টিমিটার আর উপর নিচে হচ্ছে 7.5 সেন্টিমিটার। হুম, হ্যাঁ, ওইটা হচ্ছে যে কনভার্ট করে সেন্টিমিটার স্কেলে বসাবি, ঠিক আছে? এখানে এটাই লিখছে যে টাইটেল বক্সটা পেজের ডান পাশে কর্নার রাখতে হবে, এটার দৈর্ঘ্য হবে 130 মিলিমিটার, আর প্রস্থ হচ্ছে যে 75 মিলিমিটার। তারপর টাইটেল বক্সকে 5টা সমান ভাগে ভাগ করতে হবে। এখন এই টাইটেল বক্সটাকে হচ্ছে তুই 5টা সমান ভাগে ভাগ করবি। শোনা যাচ্ছে ওরে আমার কথা? বাবারে শুনতেছি শুনতেছি হ্যাঁ, দেখ, এখন 5টা প্রতিটা ইন্ডিভিজুয়ালি 15 মিলিমিটার হইতে হবে, একদম সমান হইতে হবে। ওই যে 75 ছিল, তাহলে 5 15 75। এই টাইটেল হ্যাঁ বক্সটাকে বুঝছি 5 ভাগ করতে হবে হ্যাঁ, প্রতিটাতে একদম হুবহু 15 মিলিমিটার হইতেই হবে মাস্ট। আচ্ছা এখানে কিন্তু মানে লিখে যে দিছে টাইটেল বক্সের বাধ্যতামূলক। ভিতরে ভাগ করবো আর কি 5 ভাগ করবি, ঠিক আছে? প্রতি ভাগে পড়বে 15 মিলিমিটার করে, কারণ এখানে 75, তাহলে 5 15 75 হয়। হুম, এতটুকু বুঝছস? হ্যাঁ বুঝছি জি স্যার হ্যাঁ, এবার এবার দেখ, তাহলে ফার্স্টের 2টা বক্স 1 আর 2 হচ্ছে যে খালি থাকবে। দেখ, 1 হুম নাম্বার বক্সে হবে হচ্ছে যে কোর্স টাইটেল আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব এটা লিখবো। এই লেখাটা হচ্ছে যে এই 1 নাম্বার বক্সটাতে লিখবো, এই যেখানে লেখা দিয়ে আছে 1 দিয়ে কোর্স টাইটেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব, ঠিক আছে? জি স্যার তারপর দেখ 2 নাম্বারটাও খালি থাকবে। 2 নাম্বারে হচ্ছে যে ড্রয়িং নেম লিখবি, তারপর হচ্ছে যে টাইটেল, নেম অথবা টাইটেল একটা দিয়ে, ওই যে এখানে দেখবি প্রতিটার নাম আছে, আইসোমেট্রিক, সেকশনাল, তারপর অর্থোগ্রাফিক, আচ্ছা এরকম এখানে নাম কি আছে। মানে তোর এই যে এই আমি তো তোর কোর্স টাইটেল এটা মানে জাস্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব তারপর তোর যে অর্থোগ্রাফিক এটা পরে বক্সে লিখবো আর কি হুম, ড্রয়িং নেম মানে বা টাইটেল টাইটেল লিখতে এরকম হবে তো তোর আগে। অবশ্যই add দিতে হবে নাকি হ্যাঁ, টাইটেল এটা লিখতে হবে তো। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বুঝছো এতটুকু? হ্যাঁ বুঝছি এবার 3 নাম্বারে হচ্ছে যে আবার তুই যে 3 নাম্বারে যেটা করবি এটাকে হচ্ছে আবার মাঝখান 2 ভাগ বরাবর করবো 2 ভাগ করতে হবে। হ্যাঁ, 3A তে বসাবি স্কেল, হ্যাঁ 3B তে বসাবি হচ্ছে ম্যাটেরিয়াল। এই যেখানে দেখ 3A আচ্ছা 3A দেয়া তাহলে আছে। 6.5 সেন্টিমিটার করে নিতে হবে দুইটা না হ্যাঁ, দাঁড়া তারপর wait, এদিকে হচ্ছে, না বুঝলে বল তোরা। আচ্ছা 3 এর এটা আরে কি এই তো মক করতেছে 6.5 বাচ্চা দাঁড়া ওয়েট কর এটা 6.5 আরে লেখ 130 মিলিমিটার না মানে কত 13 সেন্টিমিটার না তো তুই অর্ধেক করলে কত করে পড়বে 6.5 করে পড়তেছে না এটা এটা বলতেছি 13 আর কি সেন্টিমিটার কই 130 মিলিমিটার এটা মানে কত এই তুই ক্লাস 5 যা এটা ভর্তি হ তুই আরে না ওয়েট এটা কর বুঝলে না কোশ্চেন করতে হবে তো তুমি দম খাইলে তো স্টুডেন্টরা ও কোশ্চেন আচ্ছা করবে না হ্যাঁ ক্লোজ নে হ্যাঁ বুঝছি বুঝছো বুঝছি না? ঠিক আছে এখন কথা হচ্ছে 3 আর 3B তে কি কি বসাবো মানে কি 3A কি মাপি 3B তে কি বসাবে? হ্যাঁ, বলতেছি তো, এটা বলি নাই। এই যে জুম দেখ, কর জুম কর 3A তে হচ্ছে যে স্কেল বসাবি, ঠিক আছে? আর 3B তে হচ্ছে যে ম্যাটেরিয়ালস, এগুলার একটা সিম্পল আমি তোদেরকে গ্রুপে দিয়ে দিব আর কি, বোঝার জন্য। আচ্ছা এক্স্যাক্টলি করা আছে এরকম। হ্যাঁ, তারপর হুম 4 আচ্ছা নাম্বারে ঠিক হচ্ছে আছে যে তুই নেম বসাবি। 4 নাম্বারে নেম মানে স্টুডেন্ট নেম, যেটা তোর নাম আর কি, ওইটা বসাবি। 4 নাম্বার বক্সটা আবার পুরা থাকবে, এটাতে তোর নামটাই বসাবি জাস্ট। বুঝছো নাইলে এতটুকু? আনাফের নাম আটবে না তো পুরাটা না থাকলে হ্যাঁ, তারপর দেখ 5A হচ্ছে যে তাও 5টাকে আবার 2 ভাগ করতে হবে। 5A তে বসবে হচ্ছে যে রোল নাম্বার, আমাদের তো রোল না আইডি আর কি, আইডি বসাবি। আর 5B তে হচ্ছে যে ডেট বসাবি, ঠিক আছে? সিজি নাই কোথাও হ্যাঁ,
সিজি নেই কোথাও না টাইটেলে? আরে মস্কারি না করছ কেন? ও আচ্ছা বেঁচে গেছি। মেহরাজ, ও এগুলা যে করব, ধর নেম, হ্যাঁ আইডি নং, ডেট এগুলো লিখতে হুম হবে হুম নাকি জাস্ট শুধু যা আছে তা বসে দেবো? ধর নেমের জায়গায় শুধু কেউ তো আনাস বলতেছে আহমেদ রোল চৌধুরী। সহ লিখতে হবে, মানে তোর রোল না দিয়ে না না ইয়া দিয়ে। হ্যাঁ হ্যাঁ আইডি দিয়ে তারপর লিখবি, নেম দিয়ে তারপর পাশে লিখবি। আমি তোকে স্যাম্পল দিব তো, আচ্ছা ঠিক আছে। ওইটা দেখলে তুই বুঝে যাবি। এমনি বুঝছস তুই কি করতে হবে এক্স্যাক্টলি? হ্যাঁ বুঝছি হুম, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে গিয়ে যাচ্ছি ঠিক আছে। এটাতে। দেখ এবার এইখানে হচ্ছে যে তোর টাইটেল বক্স, ওই যে আমরা টাইটেল বক্স কোনটা, এই যেটা আর কি, যেটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে টাইটেল বক্স। এই টাইটেল বক্স হচ্ছে যে তোর টাইটেল বক্সের লেখাগুলা এই 7 মিলিমিটার এ লিখতে হবে, আর হচ্ছে সবগুলো বড় হাতের, অবশ্যই সবগুলো আপার কেস হবে। টাইটেল রয়েছে তুই নাম লেখ ইংরেজি, মানে যেগুলাই লিখবি এর ভিতর কোনোটাই তুই স্মল লেটার ইউজ ক্যাপিটাল করতে লেটার। পারবি না, সব ক্যাপিটাল লেটার হইতে হবে। হুম, আচ্ছা বুঝছস? আচ্ছা এটা মেরা, যেটা বুঝলাম না, টাইটেল বক্সের লেখাগুলো 7 মিলিমিটার গ্যাপ, এটা কি বুঝি নাই। এটা বলতেছি, তা আগে ক্যাপিটাল লেটারটা বুঝছস? হ্যাঁ ওইটা বুঝছি, সব মানে নাম টাম সব লিখবো, ক্যাপিটাল লেটার লিখবো। হ্যাঁ আমি এটা এডিট করে বোঝাচ্ছি, দাঁড়া একটু। দেখ এবার, এখন এখানে আমরা এটা টোটাল পুরোটা কত নিছিলাম, এটা মনে আছে তোর? এটা 15 আর কি কি নিছিলাম বলে, না? ওই যে তোর টোটাল এই আমি এখানে কত লিখছি? 15 মিলিমিটার করে পড়ছে, 15 15 করে পড়ছে, মিলিমিটার করে পড়ছিল আর কি। এখানে আমি মাউস দিয়ে লিখতে কষ্ট হচ্ছে, আমার কাছে একটা গ্রাফিক্স। আচ্ছা বুঝছস, এখানে 15 ছিল, এটা 15 লিখছি, হ্যাঁ বোঝা যাচ্ছে নাকি জানি না আমি। এটা কোন 15 টাইটেল বুঝছি। বক্স? মানে টপ ভিউ লিখবো সেটা? ওই যে টাইটেল বক্স আগের পৃষ্ঠা যেটা দেখছ না, ওইটা বুঝছস নাই? বুঝলে ওইটা আমি আচ্ছা বলতেছি আবার আচ্ছা আর কি। বুঝাচ্ছি। বুঝছি। ওটা এখন একটা আচ্ছা বুঝতেছি আবার। বুঝছস, আবার বুঝাবো। আচ্ছা একটু আগের পেজে যা তো ইসা কইতে আচ্ছা ইয়া এই হয়। এই বক্সটা আবার বুঝাই দে, তাহলে হয়ে গেছে তো। আচ্ছা হ্যাঁ দেখ এখানে এই যে ইশরাক, এখানে এই যে টাইটেল বক্স লেখা আছে দেখ, এটা আর কি, যে আমরা কোনা দিয়ে যে নাম, তারপর ড্রয়িং এর নেম টেম ওটা যেটার বুঝছি। জন্য যেটা নিব, হ্যাঁ 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 বুঝছি ওই বুঝছি। ওইটার ভিতরে এখন আমাদের কাজ যেগুলা, ওইগুলো কি করতে ওই হবে, যে এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল আমরা, এগুলো আর কি 15 মিলিমিটার করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটাই 15 এখন মিনিটের হচ্ছে যে, 15 মিলিমিটার ভিতরে আবার কাহিনী করতে হবে যেগুলো 4 মিলিমিটার হ্যাঁ হ্যাঁ 5 মিলিমিটার। ওইখানে। হ্যাঁ এখানে বহুত কাহিনী আছে, দেখ এবার। আহ, এই আসছে, তাহলে এটা টোটাল কত ছিল? 15 15 না? মিলিমিটার হ্যাঁ, হ্যাঁ তাহলে এখন মাঝখানে রাখতে হবে 7 মিলিমিটার, ঠিক আছে? উপরে আর নিচে 4 মিলিমিটার করে করে নিতে হবে। এখন 7 আর 4 4 পুরো যোগ বাবা। করলে টোটাল কত হয়? 15। 15 হয়। আচ্ছা, তাহলে আমাকে একটা উপরে, কথা বল, এর আগের পৃষ্ঠা যেগুলো লিখছিলে তাহলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব এগুলো সবগুলোকে তাহলে 7 মিলিমিটার মধ্যে লিখতে হবে যায়? হ্যাঁ 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 আচ্ছা ঠিক। এর থেকে কম হলে হবে না, আবার বেশি করা যাবে না এরকম। একদম হালকা এদিক ওদিক 100% তো একিউরেট সমস্যা হইতে নাই। হবে। ভাই রে হালকা এদিক ভাই, সেদিক হালকা হইলে এদিক ওদিক তো ফার্স্টে হবে। এই বক্সটা বানাবো, এরপরে বক্সের ভিতরে যে 5 ভাগ হবে সেগুলোকে আবার এগুলা করতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এগুলা বলি কি মেয়েরা যেগুলা কি দাগ টেনে করবো নাকি, তো যে মানে আমার মেজারমেন্ট থাকবে যে আমি এতটুকুর মধ্যে লিখতে হবে? মানে মানে ধরো যে তুই এখানে যেরকম দাগ টানছস, মানে এরকম দাগ টানবো বক্সের ভিতরে আবার, মনে তো হয় না। দাগ হ্যাঁ দাগ হ্যাঁ থাকবে তো অবশ্যই, এভাবে আমি বুঝবো। স্যাম্পল দিলে বুঝবি, স্যাম্পল দিলে বুঝবি, দাগ ও থাকবে। আচ্ছা, আবার দাগ টানতে হবে এটা না। কিসের বক্স? এটা কিসের বক্স? রে রে ভাই কই বাদ দে, থেকে আসছে? এটা খালি আসছে এটা মাত্র। বাচ্চাকে হাতে আছে। কই থেকে আসছস? এই আরে অন্য অন্য ওই রুমে গেছে। একটু একটু গ্রুপে চেক করলো কে কে স্পেলিং মিস্টেক করছে, ঠিক করে তারপরে এখন এসে কলে জয়েন করছে। ভাবি ভাই কল একটু দিছিল মনে হয়। সমস্যা নেই, একটু করে বলে ফেল, তাড়াতাড়ি করে বলে ফেল। আমি আচ্ছা প্লেট দেখ, আমি কাটিয়েছি। আবার গিয়ে করতেছি। এই যে দেখ, এখানে আমরা টাইটেল বক্স যেটা সরি করছিলাম, সরি এটার মাই মেট, সরি। ভাই ভাই মেক। ডিবিএমএস ক্লাস চলতেছে না। এটা কই গেছে গা? ডিবিএমএস ক্লাস। আছে আছে। ইসমাইল মা, হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ বল দেখ, না, আমি সরি বলতে। টাইটেল বক্সের ভিতর কি কি করব, এটা হচ্ছে যে বুঝাইছি, যে বুঝছস তুই? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি, এটা বুঝছি। তাহলে তুই আর কি বুঝিস না ওই বলতেছিস? পিসটা, ওই পিসটা, ওইটা এটা, হ্যাঁ এই যে উপরের বক্সটা। হ্যাঁ এ এটা হচ্ছে যে এটা টাইটেল টোটাল বক্সের ওগুলা। আচ্ছা আচ্ছা, হয়েছে টাইটেল হয়েছে, বক্সের ভিতরে আর বুঝছি বুঝছি, কন্টিনিউ করে এবার। হ্যাঁ দেখ, তাহলে এখানে অবশ্যই ম্যান্ডেটরিলি তোর কি করতে হবে, মানে সবগুলা ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আর এখানে যদি মাপ উল্টাপাল্টা হয়, স্যারের চোখে বললে 10-এর 9 8 এরকম করে দিবে।
আমি যে খাতাটা Shit. নিছি এখানে অনেকজনকেও দেখি 6-7 করেও দিছে 10-এ, আবার 10-10ও দিছে। এখন স্যারে কিন্তু চোখে দেখে বুঝবে কোনটা কি করছস। তো তুই যদি মনে করস যে একটু গাফিলতি করে পার পাই যাবি তাহলে হবে না আর কি। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে যে এতটুকু তো বুঝছস। হ্যাঁ বুঝছি ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে যে আমাদের এখানে অ্যারো থাকবে, ঠিক আছে? তুই যদি চিত্র দেখস তাহলে অ্যারো থাকবে এখানে। দ্বারা তো আমি এখান থেকে যেতে পারি না, দেখি আমার স্ক্রিন দেখা আচ্ছা যাচ্ছে? কোনো চিত্র আছে কিনা? আমাকে এখন টেলিগ্রাম স্ক্রিনটা দেখা যাচ্ছে তোদের নাকি? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা আমি তোকে এখান থেকে একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা স্যাম্পল একটা দেখাইলে বুঝে যাবো। সবগুলোকে মুভমেন্ট করতে হবে। 15টা এখানে মুছে ফেল। 15টা রয়ে গেছে। দাঁড়া তো। হুম, আচ্ছা, এই যে দেখ এখানে আমরা কতগুলা অ্যারো চিহ্ন ইউজ করছি না? এই যে দেখ এখানে, হ্যাঁ এই যে এখানে একটা অ্যারো, এখানে অ্যারো, এখানে অ্যারো অ্যারো, সেখানে অনেক জায়গায় অ্যারো আছে। এই অ্যারো গুলারও কিন্তু আচ্ছা একটা এগুলো মেজারমেন্টের স্পেসিফিক, না? হ্যাঁ, স্পেসিফিক মেজারমেন্ট আছে অ্যারো গুলারও, এগুলো কিন্তু রাইট হইতে হবে। এই যে দেখিতে 10-এ 10 পাইছে, দেখছোস? এটা কি হ্যালো? শফিক? আরে না, এটা হচ্ছে যে সিনিয়র আর কি, এটা গ্রুপ থেকে আমাকে ও আচ্ছা ফরওয়ার্ড মানে করছে। আমাদের কোন দিকে নাম যেতে? রোল লেখার পার্টটা কোথায়? 5টা বক্স নাম ও আছে আচ্ছা রোল, যেটা। এটাই তো। নাম রোল এখানে এটাইতে ক্রপ করে দিছে। আমি তোকে দিব, এটা আমার কাছে আছে ছবি। আচ্ছা ঠিক আছে। তো ওটাতে আমি ঢুকে তোকে নিলে দেখি, একটু দেখা তাহলে আচ্ছা বুঝবো। দাদা একটু ইয়া করতো, কোন একটাতে জানি ছিল, দেখছিলাম আমি কোন দিয়ে বক্স ছিল। দেখ ছিল না একটা তো। কোনটাতে। দেখ এখানে আরে কোনটার মধ্যে তুই যে ওই যে তুই এখানে যেটা দিবি, তুই যেটা দিবি সেটাতে ঢুক, সেটাতে ঢুকে বুঝে দিবি, ওটাতে দেখলে বুঝবি। আমি পিডিএফ দিছি দিয়ে ওটাতে আছে, ওই 3টা ওয়ালা পিডিএফ আর একটু উপরে উঠু। এটাতে 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 সেটাতে। ঢুকলে পাবি। কিরে মামা এই পিডিএফটা তো দিলি না। ও এই যে দেখ এখানে তো ইয়ে আসে ও সেটা আমি আচ্ছা আচ্ছা কেমনে বুঝছি করব? বুঝছি। এই যে দেখতেছিস আচ্ছা এখানে আমার কোনা দিয়ে দেখ। হ্যাঁ দেখলাম। এখন কথা হচ্ছে যে এই 4 ভাগ করবো যে এটা তো আমাদের আবার উম, মাপতে হবে না? মাপতে হবে তো, এই যেতে মাপে বসেছে দেখতেছিস না? আচ্ছা, যেমন যেমন একটা জিনিস দেখিতে ডাইরেক্ট লিখে ফেলছে যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব, এখানে এটা কোর্স টাইটেল লেখা নেই, ওটা লিখতে হবে না? এটা টাইটেল, কিন্তু দেখ যে ইশাকে বলতে এটা কিন্তু মানে 7 মিলিমিটার কিন্তু কই মাপে নাই এটা। মাপছে, তুই বুঝতেছিস না যে? আচ্ছা, এটা আরে এটা বাদ দে, এটা এখানে নাম টাম বুঝে যাবে লেখা নাই, থাক এটা। নেম কিন্তু এতে কোর্স টাইটেল লেখা নেই আগে, ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব লিখে ফেলছে, এটা সমস্যা হবে না? না না, ওইটাতে উপরেরটাতে লিখতে হবে না তো, ওইটাতে জাস্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব লিখবি যে। আচ্ছা, এরপরটা হচ্ছে উপরেরটাতে টাইটেল। আচ্ছা টাইটেল লিখতে হবে টাইটেল, আর কি। টাইটেল স্কেল, এরপরে যে নাম আচ্ছা লিখছে স্কেলটা দেখতেছিস যে, কি? এরপর আইডি। স্কেলটা অনুপাত, অনুপাত এটা পরে পরে বুঝবি তুই, এগুলা করলে তখন। আচ্ছা ঠিক ওইটা তো আছে। এখন আমি যাই বুঝবি। এটা কি ওয়ান এমনি ইস তুই টু ওয়ান স্যাম্পল, দেখছে যে? হ্যাঁ হ্যাঁ অনুপাত আর কি। এটাতে সবগুলাতেই 1:, ম্যাক্সিমাম কিছু 1:1 হবে। এটা তোর ওই যেটা টাইটেলের উপর, মানে এখানে অর্থগোনাল, তারপর হচ্ছে যে তোর আরো সেকশনাল অনেকগুলো ভাগ থাকবে না, প্রতিটা ভাগে আলাদা আলাদা হবে আর কি। আচ্ছা ওইটাতে না যাই, জাস্ট বুঝছোস এমনি তুই কোনটা এখানে কি বুঝাতে চাইছিলাম? বুঝছি। হ্যাঁ, ঠিক আছে। হুম, এই মানে আর সেকেন্ডটাতে সবসময় টাইটেল হবে না? হুম, এগুলো একটা করলে সবগুলো বুঝে যাবে। আচ্ছা দেখ এবার হচ্ছে যে আমাদের অ্যারো, যে বলছিলাম অ্যারোর একটা মাপ থাকবে, ঠিক আছে? ওয়ান ইস টু এখন থ্রি দেখ হ্যাঁ 1:3। এখন 1:3 এটা কিরকম হবে? আমি তোদেরকে যদি দেখাই এখানে, দেখ 1:3 হচ্ছে যে তুই যদি একটা কি আনেস, সাপোজ তুই হচ্ছে যে এদিকে যদি অনুপাতে 1:1 অনুপাত নেস, তাহলে এদিকে কত অনুপাত নিতে হবে? 3 অনুপাতে। কি অনুপাত? বুঝছিস আমার কথা? হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ যদি এদিকে 2 অনুপাত নিই, সাপোজ এটা 2 অনুপাত, তাহলে এদিকে এদিকে সোজা আমরা কত নিব? 6 অনুপাত। হ্যাঁ 6 অনুপাত। তারপর এইভাবে নিয়ে আমরা এই যেটা দেখা যাচ্ছে, আমি এখানে আমি মাউস দিয়ে করতেছি তো অত ভালো করে হ্যাঁ বুঝছি। বুঝতে, এটা তো বুঝছস না? মানে আমরা হ্যাঁ বুঝছি। এই এটা যত অনুপাতে নিব, এটা ওই যে 1:3 অনুপাতটা মেনটেন করব। এটা দেখ আমি এখানে ও ট্রাই আচ্ছা, করতেছি, আমি আমার বেস্ট এটা কি আরো পসিবল। সবগুলো 1:3 অনুপাতে? হ্যাঁ, যে কোনো অনুপাতে ও এরর অনুপাত সেম হইতে হবে, কোনো স্পেসিফিক মান নাই, বাট অনুপাত অবশ্যই আছে। তুই 2 নিলে এটা 6 হবে, ও 3 নিলে আচ্ছা 9 হবে। বুঝছি। আর অ্যারো কিভাবে আঁকবি, এটা হচ্ছে একটা সিস্টেম আছে। দেখ অ্যারো হচ্ছে যে এটা যদি এভাবে নেস,
তাহলে এটাকে তুই একদম মাঝখান এখানে এটা আমি হচ্ছে ধর একটা র্যান্ডম প্রেডিক্ট করে নিছি, এটা হচ্ছে যে এর মধ্যবিন্দু, মানে এই রেখাটার মধ্যবিন্দু হচ্ছে এটা, ঠিক আছে? হুম তাইলে মধ্যবিন্দু বরাবর টানে, তারপর এদিকে আমি 3 অনুপাত যাওয়ার পর এদিকে 1 নিলে এদিকে 3 অনুপাত যাওয়ার পর আমি এটার সাথে এটা যোগ করবো যে, এই যে দেখ আচ্ছা আমি এটা কি এখানে তো যে করছি। 1:3 মানে আমি যে লম্বা যেটা আঁকবো এটা 1 অনুপাত, হুম 1 অনুপাতের অর্ধেক থেকে হচ্ছে আমি 3 অনুপাত নিব নাকি? হ্যাঁ, 1 অনুপাতের অর্ধেক থেকে মাঝখান বরাবর একদম মাঝখান মেনটেন করে হচ্ছে যাইতে হবে আর কি। এখন তুই এটা ও করতে আচ্ছা পারোস বুঝছি। যে, হ্যাঁ, এটা আমরা একটা জ্যামিতি করছিলাম না তোর হচ্ছে যে 6-7 থাকতে, যে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে হচ্ছে যে ওই বৃত্তচাপ আঁকে হচ্ছে যে মধ্যবিন্দু নির্ণয় করতাম, মনে আছে হ্যাঁ হ্যাঁ কিনা জানি না। হ্যাঁ, তাইলে ওইটাও ফলো করতে পারোস যে এখান থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ ওকে আঁকে লাগবে। তুই ওইখানে দেখাই মানে নিজে করতে পারস। বুঝছস এটা এরর চিহ্নটা সবাই বুঝছস? হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ। বাকিরা তো কেউ কিছু বলতেছে না, আচ্ছা যাই হোক। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে এখানে দেখ দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে যে 1:3, এখানে কিন্তু কোনো মান নাই, অনুপাত আছে যে, আমি আবারও বলতেছি। তাহলে এরর পার্টটাও শেষ, আর বেশি কিছু না এখানে দেখ। এবার এবার হচ্ছে যে আমরা ওই যে আমাদের 3টা ভিউ থাকবে না, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, 10 মিনিটে শেষ হয়ে যাবে হ্যাঁ বলতেছে, আবার ঢুকতে হবে। ঠিক আছে আচ্ছা করিস এটা শেষ হলে তুই আবার করে লিঙ্ক হ্যাঁ লিঙ্ক দিস গ্রুপ। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে দেখ এই যে এখানে আমাদের 3টা ভিউ থাকবে না, একটা টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, এটা তো ক্লাসও করাইছিল স্যারে। ক্লাস করি হ্যালো। নাই বল তুই। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, হুম বল না। তাহলে টপ ভিউটা হচ্ছে তুই অবশ্যই লেফট সাইডে থাকতে হবে, ফ্রন্ট ভিউটা নিচে লেফট সাইডে থাকতে হবে, আর সাইড ভিউটা রাইট সাইডে নিচে থাকতে হবে, ঠিক আছে? বুঝছি। হুম এটা হচ্ছে যে ম্যান্ডেটরি। দেখ এই বক্সগুলোতে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, সেম টাইটেল বক্স এর যে 15 মিলিমিটার, এটা কি একটা লিখছে আসে, এই মাপ লিখতে হবে। এখানে যেটা বলছে এটা হচ্ছে যে তোর বক্স। ওই যে আমরা টাইটেল বক্সে একটা মাপ ইউজ করছিলাম না, হুম হুম, হ্যাঁ হ্যাঁ 15 হচ্ছে ওই তো 7 মিনিটের। এখন আমরা এখানেও লেখাগুলা লিখবো না যে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, এগুলা তো সেম সেম একদম ওইটার মতো করে হচ্ছে যে ইউজ করতে হবে। এই যে দেখ এগুলা কি এখানে যে, আঁকবো যে এগুলো কি তোর ওইটার মতো কি 15 আর এখানে তোর 130? না না 130-এর কাজ এখানে নাই। এই যে নিচে টাইটেলে লিখবি না যে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, হ্যাঁ না সাইড ওইটা তো ভিউ, এগুলো বুঝছি, লম্বাটার দৈর্ঘ্য তো বুঝছি, প্রস্থ কত নিবো এটার বক্সের? বক্সের না তো, বক্সটা তো তুই চিত্র যেরকম হয় এরকম হবে, বক্সের কোনো জ্ঞান নাই। আমি নিচে এই যে এগুলার কথা বলতেছি, এগুলার এগুলার ও আচ্ছা এগুলার মানে তুই এগুলো টাইটেলে কতটুকু? লিখবি না। এই যে দেখ ওই যে সেম 15 ছিল আমাদের, সাইডে কত, সাইডে কত? সাইডে না তো, ওই যে 15 ছিল, 15কে সেম করবি আর কি। আর ওখানে একটা 15 তো করছিস লিখবো না, না, বলতেছি যে নেম টেম প্রস্থ কত এগুলাতে হবে এটা? জ্যামিতি করছস? হুম হুম ওইগুলা ধর যে তুই ধর যেমন তোর বক্স যেগুলো করছস তুই, আমরা যে এত বক্স করলাম যে, তোর ওইগুলা সিক্স তো তোর পয়েন্ট দৈর্ঘ্য আছে ফাইভ প্রস্থ আছে। 13 সেন্টিমিটার। 13 এটাও কি 13 সেন্টিমিটার কি সেন্টিমিটার হবে? বলতেছে? ও না আগের না পেজে যা তো, ওইটার আগের পেজে যা তো, তুই আগের আগের পেজে পেজে যা যা, তো। আগের পেজে যা। আচ্ছা বল বল দাঁড়া দেখি কি বলছিস বুঝিনি, হ্যাঁ বল। এই তুই এই তো দেখ, ওই দেখ এটাতে তুই লম্বাতে নিছস কত? তোর প্রস্থ 75 নিছস, 75 মিলিমিটার, দৈর্ঘ্য কত নিছস? 130 হ্যাঁ মিলিমিটার নেস নাই? এটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ মানে এখানে তো বক্স এটা তো, গুলাতে এগুলোর দৈর্ঘ্য তো, প্রস্থ তো বুঝলাম, দৈর্ঘ্য কত হবে? হুম এখানে এটা নাই তো, তোরও কেমনে হবে? এখানে তো চিত্র থাকবে যে, এই যে দেখ আমি তোকে এখানে যাই দেখাই, এখানে তো চিত্র আছে যেখানে তুই বক্সের গিয়ে, এটা কি বলতেছে যে, আচ্ছা দেখ এখানে দেখ, এখানে তো শুধু চিত্র আছে যে, বুঝছিস না আমার কথা? ওই আমি বলি, এ- ওই নিচে দেখতেছিস তো, ওই ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ, এই এখানের এই মধ্যে লেখাটা নিচে, কি, হ্যাঁ এই লেখাটা হচ্ছে এ- 7 সেন্টিমিটার থাকবে, উপরে 4 বাদ দিবি, নিচে 4 বাদ দিবি। আর মানে ধর আমি পাশে বলতেছি যে হচ্ছে ধর পাশে কতটুকু হবে, তেরো এটা তো কোনো সেন্টিমিটার মেজারমেন্ট নাই। 13 সেন্টিমিটার, তেরো না সেন্টিমিটার 13 13, বুঝছস? আমি এই যে গোল মার্ক করে দিছি এগুলা বোঝাচ্ছি যে এই চিত্রগুলো তো তুই যেটা চিত্র আঁকবি ওইটার উপর ডিপেন্ড করতেছে কোনটা কিরকম হবে। সো আমি এগুলা তো ইয়া করবো না, আমি জাস্ট এই যে লেখা দেখছস, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ লিখছে, এই লেখাগুলা কেমনে লিখবি এটা বুঝাচ্ছি যে, এটাও একদম ওইখানে যেরকম মাপ ফলো করছিলাম 15 করে, 15কে আবার উপরে 4 নিচে 4 ভাগ করে মাঝখানে 7 রাখছিলাম। হ্যাঁ এখন এতে হুম বলতেছে যে সাইড দিয়ে কতটুকু মাপটা নিবি, বুঝছস? ধর সাইড দিয়ে এফ, হচ্ছে যে, হ্যাঁ 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 এখানে বল দিছে না। না 6 সেন্টিমিটার,
ওই যে আমরা এ- যেটা বের করছি। ও 6 6 পয়েন্ট হবে। আমার মনে 13 হ্যাঁ হ্যাঁ, সেন্টিমিটার এটা। ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ওইটা বলছি, 13 সেন্টিমিটার। ও এটা বলতেছিস যে, আচ্ছা বুঝছি হ্যাঁ এবার। হ্যাঁ 13 সেন্টিমিটার না এটা? হ্যাঁ মানে ওইখানে বক্সে যেভাবে করছিলাম এক্স্যাক্টলি হ্যাঁ সেমই হ্যাঁ হবে আর হ্যাঁ কি। ঠিক আছে, তাহলে বুঝছি 13 বুঝছি। সেন্টিমিটার ঠিক আছে। আমি ধরতে পারিনি, যাচ্ছে ঠিক আছে, বুঝছি এবার তুই কি বলবি, আচ্ছা আচ্ছা, মানে এই এই বক্স বাসা। গুলার মেজারমেন্ট মানে এই যে তোর টপ ভিউ, ওই যে তুই ওই যে চিত্রটাতে মানে বক্স গুলো এগুলোর মাপ কতটুকু হবে এটা, এগুলা এই যে তোর লাইন গুলো টানছিস যে মাঝখানে, মানে চারটা বক্স হুম চারটা ঘর হয়েছে যে, তো এই যে লাইন হুম হুম, এগুলা লাইন দুইটার এগুলার মাপ কতটুকু হবে এটা? কোনটা বলছো যে এখানে, এই যে কোনটা দেখ এগুলা? এখানে মানে এই যে তোর এই যে তোর চারটা বক্স করছে না, এই চারটা বক্সের মধ্যে ধর যে এই যে ধর মাঝখানে যে লাইন গুলো হয়েছে যে মানে যেটা যে লাইন দুইটা হয়েছে তো বক্স এগুলাকে করছে আর কি, আলাদা করছে, এই লাইন গুলোর মেজারমেন্ট কিরকম হবে, কত করে হবে? এগুলা এই যে এইটা আর এটা, এটা আর এটা, হ্যাঁ 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 এগুলা, হ্যাঁ, এটা এটা হচ্ছে এগুলা। তুই পেজের হাফ, তুই একটা চিত্র আঁকবি না, মানে একটা খুব আগে বক্স করে ফেলবি না 2 সেন্টিমিটার নিয়ে। হ্যাঁ, এখন ধর যে বক্সটা করবো কতটুকু এটা বলতেছি। 2 সেন্টিমিটার নিয়ে এরপর হাফ হাফ, এদিক থেকে উপরেও সেম রাখবি, নিচেও সেম রাখবি, পাশ এদিকেও, মানে এদিকে যতটুক থাকবে 2 এদিকেও সেন্টিমিটার মতো ততটুক হবে। থাকবে, আবার এদিকে আর এদিকেও সেম আর কি, বুঝছ নাই? সেম আচ্ছা থাকবে বুঝছি। বলতেছি যে মানে মেরাজ হচ্ছে এটা বক্সটার মাপ কতটুকু হবে এটা বলতেছি, এটা কোনো মেরাজ এ আছে কিনা। মেরাজ শুন, এখানে হচ্ছে যে অ্যাক্সিস দুইটা, একটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস হ্যাঁ, কত রাখবি, ওয়াই অ্যাক্সিস কত রাখবি, এটা বলতেছি। এক্স এক্সিস ওয়াই এক্সিসে হ্যাঁ মাপ এইটাই নাই তো, তো, ওই তুই যে ভাই জাস্ট। ইংলিশ পারি না তো এই জন্য আচ্ছা বলছি, এই জন্য সাব্বির, বলতে কি বলি, মেহেরাজ শুন, তো ধর তুই একদম রাইটে একদম নিচে তুই একটা বক্স করলে আমাদের নামটা এগুলোর জন্য ঠিক আছে। এখন বাকি বাকি পুরা পেজটাকে তুই 4 ভাগ করবি। তো আমাদের এখানে থার্ড থার্ড পার্টের সাথে তো ওইটা অ্যাড হয়ে যাচ্ছে তাই না? হুম, এরপর এরপর কি থার্ড পুরা পার্টির সাথে, পার্টটা, হ্যাঁ এমন কি আমরা হ্যাঁ, পুরা, আমাকে বলতে দে। হ্যাঁ বল। হ্যাঁ দাঁড়া, আমি পিডিএফটা ওপেন করছিলাম না, এটা আছে, আচ্ছা, তো দেখ এখানে, এখানে হচ্ছে যে দেখ, আমরা পেজটাকে কাউন্ট করব, এই যে আমরা বক্সটা আঁকছি, হুম একটু ভালো হ্যাঁ করে হ্যাঁ খেয়াল বুঝছি। করিস। আর আমি, এই যে দেখ এখানে আমরা বক্সটা আঁকছি না, এই হুম যে বক্স, হুম। এতটুক পর্যন্ত আগে আলাদা করে ফেলছি, এই যে হ্যাঁ এদিকে যে হ্যাঁ পোর্শনটা বুঝতে থাকবে পারছি। এটা এটা পুরা হ্যাঁ বাদ যাবে। হ্যাঁ বুঝতে পারছি। এরপর আর যে আমাদের হাতে যে রেঞ্জটা থাকবে ওইটাকে আমরা সমান মাপে, দেখ এই বক্সটাও যতটুক, এটাও ততটুক, এটাও ততটুক, এটাও ততটুক, ঠিক আছে? ও আচ্ছা, হুম মানে আর আর যেটা আছে এটাকে এবার উপরে নিচে দুই ভাগ করে করবো আর কি, মানে হ্যাঁ ধরো হ্যাঁ যতটুকু, এবার এটা কোনো মেজারমেন্ট আলাদা তো ইয়া নাই যে হ্যাঁ এত হ্যাঁ হ্যাঁ। সেন্টিমিটার এক্স অ্যাক্সিস এত সেন্টিমিটার, ওয়াই অ্যাক্সিস এত সেন্টিমিটার, এরকম তো নাই। না 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 না, এরকম নাই। এই যে এখানে করছে, ঠিক আছে, বুঝছস? বুঝছি বুঝছি। আচ্ছা, এই ঠিক আছে মেরাজ, সেটা এবার। আবার একটু রিপিট কর, আমি বলি। আমি চিন্তা করতেছি যে মানে অরিজিন আছে না, অরিজিন পয়েন্ট এই জিরো থেকে মানে একদম নিচে ওয়ার লাইনটা, তুই এটা সেন্টিমিটার মাপি আঁকছ নাকি এমনি একটা মানে আন্দাজে আঁকি দিছিস যেটা? আন্দাজে আন্দাজে, এটার কোনো স্পেসিফিক মাপ নাই, তোর কথা আমি বুঝছি আচ্ছা তো, ঠিক আছে, আমি তো এটাই আচ্ছা বললাম। ঠিক আছে। ওকে, এখন মনে হয় শেষ হয়ে যাবে গা। আমি কি অপেক্ষা করবো শেষ হওয়ার জন্য, নাকি একেবারে চালাই হ্যাঁ হ্যাঁ যাবো তুই, শেষে আবার আচ্ছা তাইলে কেটে ইয়া শেষ কর হয়ে আবার গেলে ওই যে ক্লাস? লিঙ্ক দে, পরের আচ্ছা চিত্রে এত, গেলে আবার লিঙ্ক দে। আচ্ছা এতটুকুতে শেষ করে নি, আমি আবার লিঙ্ক দিচ্ছি আর কি, ঠিক আছে? ঠিক আছে, ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আইডিটা দিও, তোমার সাথে স্পেশাল কাজ আছে আমার। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ স্যার। ওই দিন ভাই ওইখানে কি আর দোকানে আওয়াজের কোনার মতো, মধ্যে। আর আওয়াজের মতো রুমে ডাকতেছেন আনাফকে? না, ইসমামকে আমি ওইদিকে দেখছিলাম, একটু ঢুকে যাচ্ছিল যে কোনার দোকানের মধ্যে গেটের বাইরে, সেজন্য কি করতে গেছে একটু জিজ্ঞেস করবো যে। না আসলে ইসমাম দোকানে ভুল দেখছিল, ওদের ইয়া সাইনবোর্ডে ভুল লেখা, তো ইসমাম এটা ঠিক স্যার, করতে গেছে। স্যার সিঙ্গারা খাইতে গেছিলাম স্যার। সাবির, আচ্ছা, সাবির, হ্যাঁ বল। তুই কালকে ক্লাস করবি? ভাই ঘুম থেকে উঠে যেতে ইচ্ছা করবে না, যা কালকে যেতে হবে, সাম নাইলে কিন্তু পরীক্ষার যাও কাম করবো পরীক্ষা না। নাই? তুই নাকি কোর্সটা উইথড্র মারি দিয়েছ? ফায়াজ তুই রেকর্ড না আবার না। করতেছস? হ্যালো আচ্ছা, ফায়াজ। স্মৃতি দিনে যে সমস্যা হবে কোনো?
এবার এটাকে তোর ভয়েস চেঞ্জ করতে কেন? আচ্ছা ইশরাক আগের গুলা বুঝছিলি সব? কই রেতে? হ্যালো। ইশরাক নগর নিয়ে ব্যস্ত। Hey Miraj, no more talk, just explain the rest part. ওকে প্লিজ মেরাজ আচ্ছা ডু দেখ ইট as soon as Bro, possible. you explain the Very next quickly. part. Please, Bro, bro, I I don't attend the request. class actually, that's the problem. I didn't understand ওকে Please you. bro, ওকে please I bro, don't who is attend the, sleep? Who is I sleep? didn't attend Who the is previous fast? class, bro. But bro, I have so many expectations from you. Hey Anna, shut the fuck up, bro. Get out from the class, bro. I You're thought you talking didn't too have much. দেখ mic. You're talking too much. I thought you didn't আচ্ছা have mic. So I Bro, just stopped আচ্ছা using slangs. we are practicing. আচ্ছা ঠিক আছে এবার এই শুরু করি বেটা দেখ হ্যাঁ Okay, ঠিক bro, আছে let's শুরু কর। focus on mechanical drawing. দেখ Bismillah. এতটুকু বুঝছস যে টাইটেলের আমরা নামটা দিব ফ্রন্ট ভিউ হ্যাঁ সাইড বুঝছি ভিউ বুঝছি টপ এইটাও মেজারমেন্ট এখানে এমনি এক্সাম্পল সারা দিয়ে দিছে যে দেখ কেমনে আঁকতে হবে সেমই আচ্ছা এই ওইটা মেরাজ অ্যারেগুলার মানে বল অ্যারেগুলো কোন জায়গায় বসাবো আর দেখাতে পারবি যে অ্যারে যে 1:3 অ্যারে নিছি ওইটা হ্যাঁ হ্যাঁ এটা দেখাতে পারবো না এই যে দেখ এখানে অ্যারে বসাইছে না কোনটা আছে বুঝি এই নাই যে এগুলা এই যে অ্যারে গুলো আর কি এখানে দেখতেছিস না ও আচ্ছা আচ্ছা এগুলো আর কি এগুলো অ্যারে রাখলে গুলো তো হবে জাস্ট একটা অ্যারে দিছে মানে এখানে 1:3 অ্যারে দিলি যে ওইটা কিরকম হবে ভাই এগুলো আন্তাজে মারি দিলে হবে না নাকি মাফি দিতে হবে ওটা? আন্দাজে মেপে মারা দিতে হবে দিলে মেপে হবে আর দিতে কি হবে। ভাই আন্দাজে এগুলো মারা তো দিলে পুরো হবে হ্যালো শুন আমারটা শুন আগে আন্দাজে মারা আচ্ছা দিলে ছবিটা হবে একটু ওপেন কিন্তু করতো হুম ছবিটা একটু ওপেন করতো কোনটা হোয়াটসঅ্যাপের যেটা দেখাচ্ছিলাম এই যেটা শফিকের এখানে এটা হুম বল এই যে অ্যারে কি মানে ধর এই যে দেখ তুই অ্যারে দেখাচ্ছিস হচ্ছে 1:3 মানে উপরে উপরে দরজায় এক অনুপাত নিচে পাশের দিন অনুপাত তো হ্যাঁ এখানে তো তুই জাস্ট ধর অ্যারে এভাবে দিছো সেটা তো বুঝতেছি না এখানে তো অ্যারে তো এখানে এটা এটা তো মিলিমিটারে এটা যদি 1 মিলিমিটার নেস এটা 3 মিলিমিটার হবে আর কি এভাবে আর কি এটা এখানে আমি এভাবে কি কই নিছো সেটা তো এইভাবে কই নিছি বলতে এভাবেই তো নিছে এটা এটা যদি 1 হয় এই যে এটা যদি 1 হয় তাহলে এটা 3 এভাবেই তো ও নিছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি এটাই তো ক্লাস বলতেছি 7-এ যে ভর্তি হও। এটা 1 আমি তোকে তো তখন কি বুঝাইছি এভাবে বল এটা ক্লাস 5 হতে আছে এটা আমি বেশি যাচ্ছি না হ্যাঁ ফায়াজ আমি তো একটা কি স্কুলে কোয়েশ্চেন যাই করছে নাই জানি তখনও। ফায়াজকে বলতে দে ফায়াজ কলেজ ইয়ার না না অ্যাক্সিস গুলোতে অ্যারো থাকবে না এগুলোতে জাস্ট তুই পেজটাকে সেপারেট করবি এগুলোতে কোনো অ্যারো থাকবে না এই যে ওই যে তুই যদি কে 10 পাইছে দেখলাম যে ও দিছে দেখলাম যে তো এটাও তো 10 পাইছে এই যে এটাও তো তো 10 এরে পাইছে এরে থাকবে কোথায়? হুম এরে থাকবে কোথায় এক্স্যাক্টলি? দেখছো এইটারে বেশি ভাই আবার বুঝে না এটা আবার এটা ভালো করে বল এটা আর এটা যে ওই যে অ্যারে কোনায় যে এটা করছে আমার কথা হচ্ছে এখানে চিত্রটা প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্রতের মধ্যে দেখতেছি 4টা জায়গায় এরেটা আছে। হুম হ্যাঁ, তো ভিতরের এগুলোতে নাই কেন? বা এদিকে সংযোগ অন্যান্য জায়গায় তো মনে করে একটা সংযোগ হয়েছে, ওইগুলোতে নাই কেন? শুধু এই 4টা জায়গায় কেন? এ- আর কিভাবে বুঝবো যে কোন কোন জায়গায় এরেটা হবে অ্যাকচুয়ালি? এটা তুই তো চিত্র দেখে দেখে আঁকবি না চিত্রতে তো আগে থেকে দেয়া থাকবে এগুলা আচ্ছা, চিত্র এই আগে যে থেকে, এখানে আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে, বুঝতে এটা তো পারছি। তুই দেখে আঁকবি তুই কি মনে করছিস যে আর আমি বলছিলাম এগুলো মুখস্থ রাখতে হবে সব। না ও ঈশান বসলেই তো ক্রিয়েটিভিটি দেখাবে এখানে আমি তো ক্রিয়েটিভিটি বেটা দেখাইতে মুখস্থ আগে দেখাইতে দিব ভয় নি। করতেছে দেখ এখানে দেখছস যেখানে যেখানে আরো থাকবে মাপটা কিরকম হবে ওটা বুঝাচ্ছি বুঝতে এই যে পারছি, আমি এই চিত্র মাপ থাকলে এই যে 1:3 ধরে দেখে দেখে আঁকা ফেলা হুম যায়, হুম সমস্যা। আমি বলছিলাম হুম এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা ঠিক আছে ওর এবার এটা বাবা বুঝছস ফ্লেক্স হ্যাঁ দেখ এবার আমাদের এবার সবগুলা জি স্যার, শেষ এটা হয়েছে বুঝছি, এর লাস্টে যেটা পরেরটা কন্টিনিউ করেন। হ্যাঁ দেখ এবার অবজেক্ট লাইনের মধ্যে হচ্ছে যে আমাদের যে লাস্টের পার্টটা এটাই লাস্ট এখানে অবজেক্ট লাইন হচ্ছে যে ওই যে আমাদের বক্সে যে লাইনগুলো থাকবে বক্সে যে অবজেক্ট লাইন দাগগুলো কোনটা থাকবে ওই যে আমাদের ওই যে আমরা চিত্র আঁকবো না ওইখানে একটা দাগ থাকবে না লাস্টের দিকে আর আমি তোকে চিত্রতে চাই দেখাই এই যে ধর এখানে অবজেক্ট লাইন হচ্ছে যে এগুলা
কোনগুলা? এই চিত্রের অবজেক্ট লাইন হচ্ছে যে এটা এগুলা এই যে এটা এগুলো হচ্ছে অবজেক্ট লাইন, ঠিক আছে? ও বুঝছস? আচ্ছা, এই চিত্রের অবজেক্ট লাইন হচ্ছে যে এই যে লাস্টে যে এই লাইনটা আছে এটা অথবা এটা, আর এই হ্যাঁ চিত্রের বুঝছি। অবজেক্ট লাইন হচ্ছে যে এইটা, তারপর এটা, এগুলো, তো ঠিক আছে? অবজেক্ট লাইনটার কাজ কি? হ্যাঁ বলতেছি, আগে অবজেক্ট লাইনটা চিনাইছি আর কি, অবজেক্ট লাইনটা কোনটা এটা দেখ এবার। তাইলে অবজেকশন আমরা হ্যাঁ দেখ, তাইলে বলছে যে অবজেক্ট লাইন আর ডাইমেনশন লাইনের মাঝখানে 10 মিলিমিটার একটা গ্যাপ থাকবে। এখন ডাইমেনশন লাইন কোনটা, এটা হচ্ছে কথা। এখন এই চিত্রটাতে যদি আমরা দেখি, তাইলে আমরা যে অ্যারের জন্য একটা চিত্র একটা দাগ টানবো না, অ্যারে গুলা বসানোর জন্য, যেমন এখানে অ্যারে গুলা বসানোর জন্য এই যে মাঝখান বরাবর একটা দাগ টানছি, তারপর হ্যাঁ এখানে হ্যাঁ যে এই যে অ্যারে, এটা একটা মাঝখান বরাবর, এটা পুরো একটা দাগ না, হুম তারপর এটা এরো না এটা এরে বড়া, কি বলছো যে এরে না এরো। অ্যারে। অ্যারো অ্যারো আচ্ছা আচ্ছা, অ্যারো আমি সরি, এরো। আমি অ্যারো বলতেছি, ও অ্যারো। আচ্ছা ও আচ্ছা ভাই, হ্যাঁ সারাদিন হ্যাঁ, ধরে সিপি করলে হবে? একটু তো করতে হবে, মেকানিক্যাল করতে হবে না? সিবি করা ড্রিম ভাই। দেখ, তাহলে অ্যারো গুলা হচ্ছে যে এটা হচ্ছে যে কি লাইন, অ্যারো ডাইমেনশন অ্যারো। লাইন, ঠিক আছে? হ্যাঁ, অ্যারো যে লাইনটা, বুঝছো সেটা? অ্যারোর সাথে যে লাইনটা বুঝছি। থাকবে, আমি আবারও বলতেছি, অ্যারোর সাথে যে লাইনটা থাকবে এটাকে বলা হচ্ছে যে ডাইমেনশন লাইন। বুঝছো সবাই? এই যে এটা এগুলাকে হ্যাঁ হচ্ছে জি যে কি স্যার। বলে, জি স্যার বুঝছি। ডাইমেনশন লাইন। আমি দিই, স্যার বুঝছোস? কষ্ট করে লিখতে হবে না স্যার, বুঝছি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখ এবার, লাস্টে এবার দেখ, এখানে বলছে যে অবজেক্ট লাইন তো বুঝছি ফার্স্টে, অবজেক্ট লাইন আর ডাইমেনশন লাইনের মাঝখানে 10 মিলিমিটারের একটা গ্যাপ থাকবে, ঠিক আছে? ও 10 মিলিমিটার, এই যে এখান থেকে এখানে 10 মিলিমিটার। এখন এটা যদি আমি চিত্রতে গিয়ে দেখাই, তাহলে দেখ, হ্যাঁ এই যে দেখ, এই যে গ্যাপটা, এখানে একটা গ্যাপ আছে না, এই যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 10 মিলিমিটার। এই যে এখানে একটা গ্যাপ আছে না, ইয়েস এটাও 10 মিলিমিটার। ইয়েস। এখানে গ্যাপটাও 10 মিলিমিটার, বুঝছস? হ্যাঁ সবাই পাশের বুঝছস গুলা বাকিরা? হ্যাঁ বুঝতেছি। পাশের গুলো বুঝছি। 10 মিলিমিটার না? পাশের গুলো আমি বলতেছি, আগে এটা বুঝ। হ্যাঁ বুঝছি। এটাও এই যে এখানে এরা দিছে না, এইটাও 10 মিলিমিটার, এটাও 10 মিলিমিটার। হ্যাঁ 10 এটার কথা মিলিমিটারকে আবার বলতেছিলাম। হচ্ছে, হ্যাঁ 10 মিলিমিটার হচ্ছে যে এটাকে আবার এখন তুই সেন্টিমিটারে কনভার্ট করবি আর কি, সেন্টিমিটারে কনভার্ট করে যত হয় তত 1 করবি আর সেন্টিমিটার। কি, ঠিক আছে? হ্যাঁ বুঝছস এতটুকু? হ্যাঁ আচ্ছা, এটাও বুঝছি কি 10 বুঝছি। মিলিমিটার? ওই যে পাশে থার্ড চিত্রে হ্যাঁ পাশে। হ্যাঁ, এটা কেমন? হ্যাঁ এখানে এই সবগুলাই 10 মিলিমিটার। আর ও আমি বলি যে এটা কোনটা বলছে, এটা এটা না, আরেকটা আছে ছোট করে, এটা এটা ছোট ছোট এটা ছোট করে, এটা হ্যাঁ এটা। সব, হ্যাঁ সবই 10 মিলিমিটার। এখানে লেখাই আছে আচ্ছা, যে এই যে লাইনটা, লম্বা লাইনটা, ওই যে তোর খালি বক্সেটাতে, এটা এটা কোন হিসাবে? কোনটা কালি বক্সে। এই যে খালি বক্সের লম্বা লাইনটা, তাহলে অধিভুজ বরাবর। এটা হ্যাঁ হ্যাঁ। এটা সাইন দিছে আরে না, বেটা। এটা স্যারের সাইন। এটা কি? ও কালি বক্স সাবমিট যে। আমি বলছি কি রে, ও হ্যালো এটা আবার কোন? হ্যাঁ আপনি কি ফুল সিরিয়াস তোরা এখানে? বাপে হ্যালো বুঝলে? হ্যালো, কথা শোনা যায়? না শোনা হ্যাঁ যাচ্ছে না। হ্যাঁ আহ, হ্যাঁ, কে বলতেছে? তুই সাবমিট যে, এটা কি বুঝতেছস? এগুলো? আচ্ছা, এই ইস্টাকে কিন্তু আমি তখনও বলছি, ইস্টাক তুই বুঝতেছস? হ্যাঁ হ্যাঁ, আমার এতক্ষণ ধরে ল্যাপটপটা দেখতেছি যে আমার সাউন্ড বলতেছি যে তোরা শুনতে পাচ্ছিস না, সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা, এখন আবার মোবাইল দিয়ে ঢুকছি। কোনো তার আচ্ছা ক্লাসটা কোনো শেষ করে কোয়েশ্চেন দেন। ছিল? বুঝছি এই সমস্যা বেটা, নেই, বুঝছি। তুই হ্যাঁ, বাইরে যা, তারপরে ধর। সমস্যা নেই। হ্যাঁ তারপর দেখ, এখন আর একটাই আছে, সবই শেষ। আর লাস্টে হচ্ছে যে অবজেক্ট লাইন আর এক্সটেনশন লাইনে মাঝখানে 1 মিলিমিটার একটা গ্যাপ থাকবে। এখন এটা কোনটা, এক্সটেনশন লাইন হবে কোনটা? আমরা তো অবজেক্ট লাইনও পড়ছি, ডাইমেনশন লাইনও পড়ছি, এখন এক্সটেনশন লাইন কোনটা? এখন এক্সটেনশন লাইন হচ্ছে, তোকে যদি দেখাই, ও আচ্ছা, বুঝছি। আর লম্বা করে যেটা মিলে দিছে ওইটা। এই যে এটা, এই যে এখানে একটা আছে না, এগুলো হচ্ছে যে এক্সটেনশন লাইন। ওরে ভাই রে ভাই, কি রে এগুলা, কি জিনিস এগুলা? অবজেক্টিভ লাইন কোনটা? অবজেক্টিভ লাইন তো এই যে এগুলা, এইটা, তারপর এইটা,
এখানের ক্ষেত্রে হচ্ছে যে আচ্ছা আচ্ছা এটা বুঝছি। এটা আর এটা হচ্ছে ডাইমেনশন লাইন, যেটার অ্যারোর সাথে থাকবে অ্যারো। ডাইমেনশন যেটা মেশার করছো এটা হচ্ছে অবজেক্ট লাইন। আরে অবজেক্টের লাইন তো এটা আবার চিত্রতে যেটা থাকবে এটা এইটারই ডাইমেনশন লাইন ডাইমেনশন হচ্ছে লাইন অবজেক্ট যেটা লাইন দেখাচ্ছ না নিচে তুই, যেটা সেটা হচ্ছে ডাইমেনশন ডাইমেনশন লাইন লাইন। যেটা দেখাচ্ছ এটা হচ্ছে যে অবজেক্ট লাইন। তুই হ্যাঁ অবজেক্ট হ্যাঁ হ্যাঁ লাইনের মেজারমেন্টটা দেখাচ্ছ ডাইমেনশন দিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেটা এখন এক্সটেনশন লাইন বলছি, এটা তো বুঝছস না? হ্যাঁ, এটা হচ্ছে এন্ড পয়েন্ট দুইটা দেখাবে আর কি, অবজেক্ট লাইনের হ্যাঁ, ডাইমেনশন লাইনের। এই যে এটা হচ্ছে যে এক্সটেনশন লাইন, বুঝছস? এগুলো হচ্ছে যে এক্সটেনশন, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে স্যার, দেখা করতে হবে। আর কি আছে দেখ। আর মেরা কিছু নাই তো, এই যে ফার্স্ট থেকে একটু বলতো, আমি ফার্স্টটা বুঝি না, বাট আমি ফার্স্ট তো জয়েন করি নাই তো। এক্সটেনশন আচ্ছা, লাইনটা আরেকবার বল না। এক্সটেনশন লাইন, আচ্ছা। হুম। এখানে দেখ, আমরা এটা তো অবজেক্ট লাইন, হুম। আনব খেয়াল কর। হ্যাঁ, এটা হচ্ছে যে ডাইমেনশন লাইন, ডাইমেনশন যেটা লাইন। এরোর সাথে। হ্যাঁ, হুম। এই যে এই লাইনটা একটা দেখতেছিস, জয়েন কর। এটা হুম হুম হুম। এটা যেটা হচ্ছে যে কানেক্টেড এক্সটেনশন লাইন। ডাইমেনশন আর অবজেক্ট লাইনের এটা সাথে। কানেক্টেড না তো, এই যে একটু করে গ্যাপ একটা আচ্ছা। আছে, একটু করে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে যে 1 মিলিমিটার। এখানে এটাই লিখছে যে ডাইমেনশন লাইনের সাথে অবজেক্ট লাইনের 1 মিলিমিটার একটা গ্যাপ থাকবে, এটা হচ্ছে যে 1 মিলিমিটার। এই যে দেখ, প্রতিটাতে একদম একটা ফুটা একটু একটু করে গ্যাপ আছে, দেখ তুই ভালো করে খেয়াল করলে দেখবি। এই যে এখানে, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ দেখতেছি এটা। এই যে দেখ এখানে একটু করে গ্যাপ আছে, এটা হচ্ছে হুম 1 হুম। মিলিমিটার গ্যাপ এটা। আচ্ছা। এটাই হচ্ছে এখানে বলছে। চিত্র থেকে এরোর মধ্যে 1 মিলিমিটার এসে কি একটা দাগ দিতে হবে না? কোনটাতে? হ্যাঁ হ্যাঁ, এই দাগটা আর কি। হুম। ওটা সো ওটা 1 সেন্টিমিটারই হইতে হবে দাগটা, হ্যাঁ। এর বাইরে হুম, যাইতে পারবো না। ওয়ান সো এই 1 মিলি। অ্যারো এর সাথে লেগে যে 1 মিলিমিটার দাগ বেঁচে আছে, হ্যাঁ ওইটা হচ্ছে এক্সটেনশন লাইন। মানে অবজেক্টিভ হ্যাঁ হ্যাঁ লাইনের থেকে 1 মিলিমিটার দূরের থেকে শুরু করে ওই অ্যারো পর্যন্ত লেগে থাকাটা হচ্ছে এক্সটেনশন লাইন। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, Yes. এক্স্যাক্টলি ক্রিস্টাল ক্লিয়ার। এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এটাই ছিল হচ্ছে যে লাস্টে যে 1 মিলিমিটার একটা গ্যাপ থাকবে, এটা আর কি শেষ এখানে আর হচ্ছে যে কিছু নাই। এই দুইটাতে যা ছিল সবই বুঝে দিছে, এখন বাকিটা তোরা ফলো করবে এটা। ফার্স্ট পেজ স্টার্ট থেকে একটু বলতো, আমি ফার্স্ট থেকে জয়েন হই নাই তো। আর একটু এত এগুলো করে দেয়া গেলে ভালো হতো আর কি, একটু করে তো দিতে। কিছু মাথায় থাকি কেমনে আঁকতাম এগুলো পাগল ভাই। এটা ফলো করবি। স্যার একটু আমাদের আমারটা যদি করে দিতেন তাহলে ভালো হতো আর কি। পে সিনিয়র করো। একটা বলছে যে সিনিয়র একটা বলছে যে 900 আচ্ছা টাকা আচ্ছা, বেশি একটা কাজ টাকা। করা যায় না, ধর যে এগুলারে ফটোকপি করে মানে আমি ওগুলোর উপর পেন্সিল দিয়ে দিলাম আর কি। তোর ইচ্ছা। মাপ যেটা গরম বুঝে। লাস্টে লাস্টে 1 মিলিমিটার, এটা কোনটা বলছো যে কোনটা গ্যাপ এটা? লাস্টে 1 মিলিমিটার এক্সটেনশন হচ্ছে যে ওই ইসমেমের লাইন। ওইটা। মেরেছে ওটা আবার দেখা, অবজেক্টের লাইনে এক্সটেনশন লাইনের মাঝখানে 1 মিলিমিটারে থাকতে হবে এটা। অবজেক্ট লাইন থেকে 1 মিলিমিটার এই যে ফাঁক লাগে। আচ্ছা মেরাজ আচ্ছা দ্বারা বুঝছি বুঝছি, ওই একটু খালি আছে এটা। শফিক করছে এই না, যে দেখ, শফিক বুঝাবে, এটা শফিক আচ্ছা বুঝাও। বুঝছি। এখন আমি জুম করছি, এখন ভালো করে দেখা যাচ্ছে আই গেস। এই না, এই দাঁড়া, এটা সাইডে সাইন সাইন না, এটা এটা কিছু একটা মানে ওখানে একটা লাইন দেখছি আমি সব জায়গায়, ওই যে আরে যেটা না না, এটা স্যার আর এটা সাইন, এই সরল দেখ। রেখা, সাইন না, এই সাইন না না, না, সরল আছে রেখা। এটা লাইনটা আছে দেখ। এটা সরল হ্যাঁ একটা রেখা লাইন সরল আছে রেখা এখানে। তিনটা মিলিছে হয়েছে। আমি বলি তোরা শোন, এটার সমস্যা না, এটা প্রতিটাতেই আছে, এটার কোনো মেজারমেন্ট হুম। নাই, এটা প্যারা নাই, তুই এটা জাস্ট আমি এগুলা টেনে দিব। আঁকতে পার। হ্যাঁ, এটা একটা ওই যে আচ্ছা তোর ভাই, অন্য চিত্রগুলো ত্রিভুজের দেখা ধরে দেখি একটু। দেখছস কি বরাবর দাগ টানছি আমি, একদম ডিফারেন্স নেই, কি বুঝে যাচ্ছে না। আচ্ছা ভাইরা, তোমার একটা কথা শোনো তোমার দার্কের শিকার ভালো তো সেজন্য রে, যদি শিকার ভালো করো। ভাইরা, কিরে বেড়ে, এখানে এ রেড গিয়ে বাস গুলো কে দিচ্ছে। দিচ্ছে যে? এটা আমি দিই কি নাই, কি স্বীকার করে? এটা আমি দিই নাই। আমার স্বীকার করে। রিমুভ করে দিচ্ছে, আচ্ছা দে। এ এটা বেটা কে দাঁড়া না। করতেছে এটা কে করতেছে, নাম দেখা যায় তো? ভাই কি শুরু নাম করছো ভাইরা দেখা শোন যায়। শোন, ভাইরা ভাই আমি প্যারা খাবো যে, আচ্ছা বল না এবার। শোন, আচ্ছা এই এখন পরের চিত্র দেখি তো, এই যে ডাক্তার টানছে যে। এই তেরে সবগুলাতে বাইরে পয়লা যেতে তো প্রতিটাতে তেরে আচ্ছা বাসা আচ্ছা, তেরে বাইরে একটু করে দেখা, দাও। আগেরটা। এটা 45 হচ্ছে ডিগ্রি অরিজিন করে। থেকে টান দিবি, অরিজিন এর থেকে আগেরটা দেখা তো। 45 ডিগ্রি টান দিবি একটা, ও অরিজিন থেকে 45 ডিগ্রি। ভাইরা, 45, হ্যাঁ বল।
এখানে তো বুঝলাম সবকিছু বুঝাইলি, এখন কথা হচ্ছে মেন চিত্র যেগুলো সেগুলোর মাপগুলো করতে পারবো। এটা এগুলো তুই 45 আঁকতে হবে। 45 ডিগ্রি 90 হাফ না, হ্যাঁ। এটা 45 অ্যাঙ্গেল 45 নিয়ে রাখবি এটা ও জিরো কি অরিজিন বলো? থেকে। আচ্ছা একটা কোশ্চেন দেখা নেই, কোশ্চেন থেকে কিভাবে আঁকবো এটা বুঝাই দিই। ও বাবা, এটাই তো ও বাবা, কোয়েশ্চেন কোয়েশ্চেন থেকে দিয়ে করবে ফাইয়াজ। না এখন কোয়েশ্চেন কথা হচ্ছে যে আমাদের স্যার ভিতরে আগে চিত্র যেগুলো ভিতরে চিত্র যেগুলো আমরা কোত্থেকে আঁকবো আঁকবো একটা চিত্র দেখা না, সেগুলা ইয়াগুলা মানে মাপগুলো করতে নিব। একটা এক্সাম্পল দেখা। وآية এগুলো أو ننسها نأت بخير ألم تعلم أن الله এটা على থেকে كل شيء قدير। এটা অর্থ বল। হ্যালো ও যে জায়গা আসস তোরা আইআইসি তে ক্লাস করতেছে মনে হচ্ছে এবার। না ওই এমডিপি স্যার ঢুকে গেছে বলে। কি রে এটা কে ছিল যে এমডিপি এটা স্যার ওয়াহাবের ও পাশে, এটা ওয়াহাবের আপ- পাশে কিছু একটা ছিল, কেউ একজন ছিল মনে হয়। আচ্ছা, সম্ভবত আচ্ছা দেখ। ওয়াহাবের বাসায় তোর একলা দেখোস নাই, হুম মনে হয় এতে আসছে এবার মনে হয়। আমার রুমমেট জিন দিন আছে। ভাই এদের ভাই জিন বাবাজির গলাটা জিন কিরকম এরকম সুন্দর দুইটা বেটা। আছে বেটা। আচ্ছা ঠিক আছে বুঝছিস এই তোরা দেখ এখানে এখানে কি অ্যাক্সিস সব লাইনে আচ্ছা, এরো দিছে কিন্তু আমি যেটা মেরাজ। বলতেছি এটা বল না, তুই যে চিত্রগুলো আচ্ছা আঁকছো আচ্ছা, এখন মেরাজ আর এগুলো এখানে এরোর চিত্রগুলোর মধ্যে যে কিছু কিছু চিত্রগুলোর ঘর টানছে এগুলো কিসের? এই একজন বলো সবাই আমি একসাথে বলো। বুঝতেছি না এই এই শুন দেখতেছি। শুন, মেরাজের ওই দেখ এখানে যে এক্স এরোর মধ্যে অক্ষ যে আর কিছু ওয়াই ঘর অক্ষের টানছে মধ্যে এরো দিছে। আমি কি বলছিলাম তুই চাইলে দিতেও পারোস নাও দিতে পারোস দিছে যে ওরাও 10 পাইছে দেয় না যে ওরাও 10 পাইছে আচ্ছা আমরা যে ভিতরে এটা আবার চিত্রগুলো আঁকবো সেগুলো আচ্ছা, চিত্র চিত্রগুলোর কি সাইজ করতে আরগুলো কই করতে পারবো এগুলোর। নাকি এটা খালি? এগুলো সারে দিবে অথবা তুই সিনিয়র থেকে করা নিতে পারোস কি এটা তোর ইচ্ছা করাগুলা নিবি নাকি এখান থেকে দেখে করবি হ্যালো আচ্ছা, চিত্রগুলো এটা কি শুধু এই 20টা নাকি আরো আছে? 10টা ফাইনাল পর্যন্ত 10টা থাকবে আচ্ছা কি হ্যালো কি আছে দেখা তো। আরগুলো দেখি তো। হ্যালো 10টা হ্যালো এগুলো এখানে সিলেবাসটা হ্যাঁ দেখা বল তো। হ্যালো, হ্যাঁ বল না আরে শুনতেছি হ্যালো বল হ্যালো পরে করেছি বেটা। তোরে বলতেছি যে আমরা যে ভিতরে চিত্রগুলো আঁকবো এগুলোর হুম মাপগুলো কোথা থেকে নিব? এখানে দেয়া আছে না এই যে দেখ এখানে করাও আছে কয়েকটা আমার সিন তো দেখা যাচ্ছে আইএস এগুলা স্যার সব ফরওয়ার্ড মারি দে। স্যার যেগুলো দিছে ওগুলো কেউ একজন দেয় না, সবগুলো একসাথে কোনগুলো দিছে। এখানে সিরিয়াল আর শফিক কি কামানো দিছে ফরওয়ার্ড এটা করছে দেখ। দেখো দেখো আর বলে 6টা কিরে দিছে, শফিক 6টা দে দিছে না। বললো। এই তো এই যে দেখ এক এটা হচ্ছে যে 1 নাম্বারটা 2 তারপর রোহিত 3 তো যাবে লাল দিকে দেখি কালকে। 3 4 5 6 এই যে 6 আর একটা দেয়া আছে এগুলো আর কি রে বৃত্তটা কই রে? ও স্যার তোর একটু 6টাই? করাইছে 6 পর্যন্ত করাইছে এখনো 6টা করাইছে তুই শিওর এই 6টাই যে? হ্যাঁ গতদিন ক্লাসে করাইছিল না এখানে এখানে তো দাঁড়া দাঁড়া, এখানে আবার 2টা কেন? আমারে 5টা বেশ কিনে নিল। এখানে আবার 2টা আমি কেন? তো আমি টপ আর এখানে টপ আর সেকশনাল না তুই ক্লাসগুলো কিছুই করস নাই না, কিছু করি নাই। কিরে এখানে এক একটাতে এখানে না এক স্যার একটা করাইছে নিবি এটা। এখানে হচ্ছে বিউ দুইটা। সবগুলো একরকম বুঝছে হবে না বুঝছে তো বুঝছে বিও কত 2টা বুঝতে পারছি, ওটা বিও নাই, ঠিক আছে। ঠিক আছে তাহলে বুঝছো সবকিছু হুম শেষ। ঠিক আছে তাহলে শেষ করি আমরা এটা রেকর্ড করে রেকর্ডটা গ্রুপে দিয়ে দিস টেলিগ্রামে ফায়াস দিয়ে হে দিবি আসো না না, এখানে গ্রুপে এটা বাইরে গ্রুপে কিছু দিব নাই। না। এটা ফাইজ আনাব নাম্বার বলতেছে ইউটিউব চ্যানেল আপলোড ইমাম দেওয়া হবে। আসোস? হ্যাঁ কি বলছো যে ইশরাক কি বলছো যে এটা ফাইজ নম্বরে না ইউটিউব না চ্যানেল আপলোড দেওয়া হবে, ওইখান ইসমামকে থেকে লিংক বলতেছে। দেওয়া হবে। আচ্ছা বেনাজ কোন 4টা করবো সাবস্ক্রাইব বলে করিস। গ্রুপে দিয়ে দে না। কোন 4টা করবো প্রথম ওইগুলো গ্রুপে দিয়ে দিস তো। তো তুই করছো তো দে না। কি প্রথম 4টা গুলো ও না, গ্রুপে তুমি দিয়ে দিস, বলছি কোন 4টা করবো। আচ্ছা, আচ্ছা। ওইটা আমি তুমি তো এটা দিবা তো না, তুমি সাথে আমি পারবো। শফিক আমার আগে করছে খেলার পর আর বোধহয় একটা সবিক তো করছি দিবে যে না। এটাও ভুল হয়েছে। একটা করছি যে এটাও ভুল সবিক হয়েছে। আমি সামনে না, সবিক দিলে তো সবিক সবই কি একা বলাক বুঝাবে। তো দেয় তুই দিয়ে দিবি আর কি। একটা কথা দেখে ব্লু করে ফেলছস। একটা আঁকছি যে এটা তো ভুল কি হয়েছে কি বলেছে? দেখতেছি অনেক ওরা কিছু।
ওরা করে দেখ, কি ভুল হয়েছে? জীবনও একবারে ঠিক করে করতে পারবি না, আমি ভাই 100% তুই একবারে sure। ঠিক করতে পারবি না, এখানে অনেক কত কিছু আসবে। আমি যখন এখন ও করতেছি তুই এই দেখবি জন্য যে আমারে আরো কিছু আসবে। 5 পেজ কিনেছস না? 5 পেজ 10টা এমনি লাগবে তো, লাগবে, 10টা না, আরো বেশি লাগবে, 5টা না, আরো বেশি আরো লাগবে। বেশি তোর থেকে লাগবে। 12-13টার পেজ তো এই যে লাগবে। 6টা বললো না, তো 6টা তো 5 পেজের তো ইয়া করতে হবে, এই অর্ধেক অর্ধেক করবো না? তুই তো 10 বল 6টা পেজেরই চিত্র। চিত্ত কই আজকে এমনি 6টা দিছে যে এমনি ঠিক থাকতে হবে 10টা তোর। তো আজকে 6টা দিয়েছি, এমন 10টা বুঝলাম না। একটা পেজ মানে কি বুঝলাম না। দুই আজকে ভাগ ছয়টা করবো না? 6টা পর্যন্ত টোটালি করা হয়েছে স্যারে, আরো 4টা করা হবে সামনে। ও আচ্ছা। একটা সাব্বির পেজকে দুই ভাগ কর। সাব্বির বলে কি শুধু 21টাই করবো, তার কিছু করবো না। আর কিছু করা লাগবে না। কাউরে দিয়ে যেহেতু আঁকাই ফেলতে পারবো না। কারো দিয়ে তো তোমার আছে, আমাদের কি আর আছে কাকা তো। কে ফার্স্ট? আমাকে দে, আমি আগে দিব। 1000 টাকা দিচ্ছি একটার জন্য। কি বলো 250 টাকায় আহমাদ, তোর বুঝতে পেরে। ভিডিওতে এত বিশাল লিঙ্ক, কারো দিয়ে করাতে পারবি না? না ওগুলার জন্য না, কথা হচ্ছে যে ধর পে করা লাগলে করলাম আরে, বাট কেউ যদি এঁকে দেয় তাহলে তো আমার তো বেটার। 1000 টাকা দিয়ে করে দিব। 1 সপ্তাহের মধ্যে করে দিতে হবে সবগুলা। 1000 পারবি? টাকা দিয়ে করে দিব। দিলাম, কিন্তু 1 সপ্তাহের মধ্যে লেট করা যাবে না। 1000 টাকা এই একটার সাবজেক্ট জন্য বলো। নাকি 6টার জন্য রেজিস্ট্রেশন না?